তুমি কি কখনো খেয়াল করেছো, জীবনের কিছু মুহূর্ত থাকে যেখানে তুমি একেবারেই ভেঙে পড়ে থাকো। মনে হচ্ছে এবার হয়তো আর পারবো না। এমন সময় তুমি আশা করো তোমার প্রিয় মানুষগুলোকে, তোমার বন্ধু, তোমার পরিবার কেউ এসে তোমার হাত ধরে বলবে, চিন্তা করিস না, আমি আছি। কিন্তু তার বদলে তুমি দেখো, যাদের তুমি নিজের মানুষ মনে করেছিলে তারা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ফোন ধরছে না, কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না, কিংবা অজুহাত দেখিয়ে দূরে সরে যাচ্ছে। আর মজার ব্যাপার কি জানো, যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে শুরু করলে, সাফল্যের প্রথম আলো তোমার জীবনে ঢুকলো, ঠিক তখনই সেই মানুষগুলো হঠাৎ এসে হাজির। হাসি মুখে বলছে, দোস্ত তুই তো একদম বদলে গেছিস, আমরা তো সবসময় তোকে সাপোর্ট করতাম। তুমি জানো, সুখের দিনে মানুষের অভাব হয় না। যখন তোমার পকেটে টাকা থাকে, তখন তোমার জীবনের হাসি, আনন্দ, ভ্রমণ আর সেলফি, তখন মনে হয় পৃথিবীটা যেন তোমার বন্ধু। তুমি যখন নতুন ফোন কিনে আনো, তখন তোমার চারপাশে কতজন দোস্ত দোস্ত বলে ঘোরাঘুরি করে। তুমি যখন বিজনেসে প্রফিট করছো, তখন হঠাৎ দেখবে কত মানুষ এসে বলছে, তোর জন্য আমি গর্বিত ভাই। কিন্তু একদিন যদি তোমার ব্যবসায় লস খাও, একদিন যদি তোমার চাকরি চলে যায়, একদিন যদি তোমার ঘরে দুঃখ ঢুকে পড়ে, তখন একে একে সবাই অদৃশ্য হয়ে যায়। আমি একজনকে চিনতাম, তার নাম লিওন। ঢাকায় তার বড় কোম্পানি ছিল। প্রতিদিন অন্তত 20 থেকে 30 জন বন্ধু এসে আড্ডা মারত। কিন্তু এক দুর্ঘটনায় তার ব্যবসা ধসে গেল। দোকানের শাটার পড়ে গেল। পরদিন থেকে সেই বন্ধুর আর নাই, যেন সব হাওয়া হয়ে উড়ে গেছে। ফোন করলেও ধরতো না, রাস্তায় দেখা হলে ব্যস্ততার ভান করত। তখন ও একটা কথা বলেছিল, সুখে যে পাশে থাকে সে বন্ধু হতে পারে, কিন্তু কষ্টে যে পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু। তুমি কষ্টের সময় বুঝবে তোমার আশেপাশের 90% মানুষ আসলে তোমার সুখের সঙ্গী। তারা তোমার আলোতে গা গরম করে, কিন্তু অন্ধকারে তোমাকে খুঁজে পায় না। এই সত্যি মেনে নাও, কারণ এই সত্যি তোমাকে আগামীর জন্য শক্তিশালী করে তুলবে। যখন জীবনের কঠিনতম মুহূর্তগুলো আসে, তখন আমরা আশা করি অন্তত কয়েকজন আমাদের পাশে থাকবে। একটা সান্ত্বনার কথা, একটা উষ্ণ দৃষ্টি, অথবা শুধু নীরব উপস্থিতি, এটাই তো চাওয়া। কিন্তু যখন দেখো সেই মুহূর্তে কেউ নেই, ফোনের স্ক্রিনে নোটিফিকেশন আসে না, কারো মেসেজ লেখা থাকে না, তুমি ঠিক আছো তো, তখন ভিতরে এক অদৃশ্য শূন্যতা তৈরি হয়, যেটা শব্দ দিয়ে বোঝানো যায় না। তুমি মনে মনে প্রশ্ন করো, আমি কি এতটাই তুচ্ছ, আমি কি এতটাই অগুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলো প্রথম মনের ভিতরে সামান্য আঁচড় কাটে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো গভীর ক্ষতের সৃষ্টি করে। এটা আসলে মানসিক এক ধরনের ক্ষয়, যেখানে মরিচা ধীরে ধীরে লোহার শক্তি খেয়ে ফেলে, তেমনি একাকিত্ব ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসটাকেই খেয়ে ফেলে। তুমি হয়তো ভাবতে শুরু করবে, হয়তো আমি ব্যর্থ, হয়তো আমি কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, হয়তো আমার জীবনটাই অর্থহীন। এটা সেই মুহূর্ত যখন নিজের প্রতি বিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। আমি জানি এই অনুভূতি কেমন, কারণ আমিও এই পথ পাড়ি দিয়েছি। আমি দেখেছি যাদেরকে আমি সবটুকু দিয়ে পাশে রেখেছি, তারা আমার সব থেকে প্রয়োজনের মুহূর্তে উধাও হয়ে গেছে। তখন বুঝতে পেরেছি, মানুষ সবসময় তোমাকে নিয়ে থাকে না, তারা থাকে ততক্ষণ যতক্ষণ তুমি তাদের প্রয়োজন মেটাও। কিন্তু এখানে একটা বড় শিক্ষা আছে, তোমার প্রতি কারো অবহেলা তোমার মূল্য কমায় না। এরা শুধু তাদের চরিত্র, তাদের মানবিকতা, তাদের সত্যিকারের মুখোশের পরিচয় দেয়। যারা কষ্টের সময় দূরে সরে যায়, তাদের আসলে ধরে রাখার প্রয়োজন নেই। তারা হয়তো চোখের পানি এনে দেয়, কিন্তু তোমার ভবিষ্যৎ হালকা করে দেয়। তুমি যদি এই মুহূর্তে ওই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে মনে রেখো, এটা তোমার শেষ নয়, এটা তোমার চরিত্র গঠনের অধ্যায়। যখন তুমি একা কাঁদতে শিখবে, একা লড়াই করতে শিখবে, তখন তোমাকে আর কেউ ভাঙতে পারবে না। কারণ তখন তোমার ভরসা থাকবে একমাত্র নিজের উপর, আর সেই ভরসা সব থেকে শক্তিশালী। যখন মানুষ তোমার কষ্টে পাশে থাকে না, তখন রাগ করো না, বরং খুশি হও যে তোমার জীবনের মুখোশ খুলে দিয়েছে। ভাবো, তুমি অনেক দিন ধরে লড়াই করছো, অলসতা, একাকী, অবহেলা, সবকিছু পেরিয়ে অবশেষে তুমি উঠে দাঁড়িয়েছো। তুমি চাকরি পেয়ে গেছো, ব্যবসা শুরু করেছো, বা জীবনে এমন কিছু অর্জন করেছো যা দেখে সবাই অবাক হয়ে গেছে। তুমি নিজের মধ্যে এক শান্তি অনুভব করছো, কারণ তুমি জানো এই জায়গায় পৌঁছানো সহজ ছিল না। তুমি মনে মনে সেই রাতগুলোর কথা মনে করছো, যখন ঘুম আসতো না, শুধু চিন্তা আর কষ্টের মাথা ঘুরতো।
তখন তুমি মনে করছো সেই সকালগুলোর কথা, যখন মনে হতো আজ আর পারবো না, কিন্তু তারপরেও উঠে দাঁড়াতে হয়েছিল। এমন সময় একদিন হঠাৎ করে তুমি দেখতে পাবে পুরানো মুখমণ্ডলগুলো ফিরে এসেছে। যারা বহুদিন তোমার সাথে যোগাযোগ রাখেনি তারা হঠাৎ করেই কল মেসেজ দেওয়া শুরু করেছে। তারা বলবে, আমরা তো সবসময় তোর খোঁজ খবর নিয়েছি, তুমি তো আমাদের কাছের মানুষ, আমরা তোমাকে ভুলিনি। তারা হাসি মুখে আসবে, তোমাকে আলিঙ্গন করবে, হয়তো ছবি তুলতে চাইবে, যেন প্রমাণ করতে পারে তারা তোমার জীবনের একটি অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমার জীবনের সব থেকে অন্ধকার দিন তারা কোথায় ছিল? যখন তুমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে, তখন কি তারা একবারও খোঁজ নিয়েছিল? যখন তুমি একা লড়েছিলে, তখন কি তারা পাশে এসে দাঁড়িয়েছিল? না, তারা তখন ব্যস্ত ছিল নিজের জগতে, নিজের আনন্দে, নিজের স্বার্থে। তোমার কষ্টে তাদের কোনো লাভ ছিল না, তাই তারাও ছিল না। এখন তুমি আলোয় এসে দাঁড়িয়েছো সাফল্যের মঞ্চে, তাই তারা ফিরে এসেছে, কারণ তারা জানে এখন তোমার কাছ থেকে সুবিধা পাওয়া যাবে, সম্মান, পরিচিতি, বা অন্তত নিজের ছবিতে তোমাকে দেখি একটা স্ট্যাটাস তো জোগাড় করে দেওয়া যাবে। মনে রেখো, সাফল্যের দিনে যাদের মুখ তুমি দেখছো তারা সবাই তোমার মানুষ না। তোমার মানুষ সেই যে কষ্টের দিনে তোমার হাত ধরেছিল, চিন্তা করিস না তুই পারবি, তোমার কাঁধে হাত রেখেছিল, তোমার পাশে চুপচাপ বসে থেকেছিল, যদিও কিছুই করতে পারেনি, শুধু থেকেছে। তুমি সাফল্যের দিনে করতালি দেবে শুধু সেই মানুষদের জন্য, কারণ করতালি সস্তা না, এটা কৃতজ্ঞতার প্রতীক। আর কৃতজ্ঞতা তাদের জন্য যারা অন্ধকারে আলো জ্বালিয়ে দিয়েছিল। তুমি যদি নিজের মর্যাদা না বোঝো, কেউ তোমাকে মর্যাদা দেবে না। মানুষ সবসময় সেই মানুষকে সম্মান করে যে নিজেকে সম্মান করতে জানে। তুমি যদি কারো অবহেলার পরেও হাসি মুখে তাদের ফিরিয়ে নাও, তাহলে তুমি তাদের শিখিয়ে দিচ্ছ তারা চাইলে তোমাকে অবহেলা করতে পারে, কারণ তুমি শেষমেশ ক্ষমা করেই দিবে। কষ্টের দিনে পাশে না থাকা মানুষগুলোকে সাফল্যের দিনে জড়িয়ে ধরা, এটা নিজের প্রতি অন্যায়। কারণ তুমি তখন নিজের কষ্টের মূল্য কমিয়ে দিচ্ছ, নিজের লড়াইয়ের সম্মান নষ্ট করছো। তুমি যখন সাফল্যের দিনে দাঁড়াবে, তোমার চারপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু তুমি নিজের মনের ভেতর ভালো করেই জানবে কাদের মুখ তুমি দেখতে চাও আর কাদের মুখ তুমি দেখতে চাও না। যারা কষ্টের দিনে পাশে ছিল না, তাদের সামনে দাঁড়িয়ে সাহস করে বলো, আমার জীবনে তোমার আসন খালি নেই। এটা কোনো অহংকার নয়, এটা সেলফ রেসপেক্ট। তুমি তোমার জীবনের স্টেজে সবার জন্য ফ্রি টিকিট কাটতে পারো না, কারণ তোমার সময়, শক্তি, ভালোবাসা, মানসিক শান্তি এগুলো সীমিত সম্পদ। যে মানুষ তোমার কষ্টের দিনে বিন্দুমাত্র সাপোর্ট দেয়নি, সে তোমার সাফল্যের দিনে করতালি দেওয়ার যোগ্য রাখে না। তুমি হয়তো ভাবছো, এভাবে করলে কি রিলেশনশিপ নষ্ট হবে না? হতে পারে, কিন্তু মনে রেখো, সেই রিলেশনশিপ আসলে নকল ছিল, কারণ সত্যিকারের সম্পর্ক দূরত্বে ভাঙে না, সময়ের পরীক্ষায় হেরে যায় না। নিজেকে প্রশ্ন করো, যদি সেই মানুষটা কষ্টের দিনে তোমার পাশে থাকতো, তোমার কি আজ সম্পর্ক রাখতে সমস্যা হতো? না। তাহলে এই সমস্যা হওয়ার কারণ কি? আসলে ওরা নিজেরাই তৈরি করেছে। তোমার জীবনের সীমারেখা টেনে দাও, তোমার ভিতরের সার্কেল থাকবে, যেটা তুমি ঠিক করবে, তুমি ঠিক করো। তোমার সাফল্যের আলোতে যারা শুধুমাত্র উপভোগ করতে আসে তারা না। মনে রেখো, তুমি যত নিজেকে সম্মান করবে, পৃথিবী তত তোমাকে সম্মান করবে। বাউন্ডারি মানে কাউকে কষ্ট দেওয়া না, এটা তুমি নিজেকে সম্মান করা। নিজে জানো তোমার জীবনে কারা থাকার যোগ্য আর কারা থাকার যোগ্য নয়। অনেক সময় আমরা ভেবে চিন্তে কিছু না করেই সবাইকে আমাদের জীবনে ঢুকতে দেই, বন্ধু হোক, আত্মীয় হোক, কিংবা পরিচিত কেউ। যারা আসতে চায় আমরা বলি আসো না, কিন্তু পরে দেখা যায় কি জানো, তারা আমাদের ভালোর চেয়ে খারাপটাই বেশি করেছে। খারাপের দিকই তাদের অবদান সব থেকে বেশি। বাউন্ডারি সেট করা মানে তোমার মানসিক শান্তি রক্ষা করা। যখন তুমি ঠিক করে ফেলবে কে তোমার জন্য ভালো, কে শুধু তোমার সুবিধা নিচ্ছে, আর কে তোমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তখন তুমি নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে। মনে রেখো, তুমি সবার জন্য খোলা দরজা নাও, তুমি নিজের জীবনের গোলকিপার। তুমি ঠিক করবে কে ঢুকবে আর কে ঢুকবে না। এটা কারো প্রতি রাগ নয়, এটা নিজের প্রতি ভালোবাসা। ঘরে ধুলোবালি ঢুকতে না দেওয়ার জন্য তুমি জানালা বন্ধ করো, তেমনি বিষাক্ত মানুষদের ঢুকতে না দেওয়ার জন্য তোমার মানসিক স্বাস্থ্যের প্রয়োজন। তুমি যদি বাউন্ডারি সেট করতে না পারো, তাহলে তোমার সময়, শক্তি, সম্মান সবই চলে যাবে। আর শেষে তুমি বুঝবে
তোমার জীবনে অনেক কিছুই তুমি হারিয়ে ফেলেছো। সবাই তোমার পাশে থাকবে না, এটা জীবনের নির্মম সত্য। কিন্তু যারা থাকবে, যারা তোমার কষ্টের সময় হাত ধরে বলবে, চল আমি আছি, আমি তোর জীবনের সব থেকে বড় সম্পদ, হয়তো তাদের সংখ্যা 1 বা 2 জন, কিন্তু তাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের ওজন হাজার মানুষের থেকেও বেশি। তাদের জন্য তুমি তোমার জীবনের দরজা সব সময় খোলা রাখো। তাদের ভুলে যেও না, কারণ তোমার কষ্টের সময় কিছু না কিছু করেছে, বরং সাফল্যের দিনে তাদেরকে সামনে বসিয়ে করতালি দাও। তুমি না থাকলে হয়তো আজ আমি এখানে আসতে পারতাম না। তাদের সাথে সময় কাটাও, সাপোর্ট দাও, কারণ একদিন তারা থাকবে না, তুমি বুঝবে তারা ছিল তোমার জীবনের প্রকৃত সম্পদ, আর বাকিরা ছিল শুধু ভিড়ের ভিতরের মানুষ। মনে রেখো, প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে কঠিন সময়ে, আড্ডা, হাসি আর মজার সময়ে নয়।